बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद दरबार जिया शे तुमर बगदाद वाला मुर्शिद दरबार जिया शे तुमर बगदाद वाला मुर्शिद मौनेर बसना पूर्ण होय बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सुहाबिका या नूरल्लाह। हे आशिकाने रसूल, हे आशिकाने आउलिया, দোয়াসমূহ কবুল হওয়ার একটি উপায় আপনাদের খিদমতে আরজ করছি। যখনই দোয়া করবেন শুরু ও শেষে দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহ পাক শুরু ও শেষকে কবুল করবেন, তো তার দোয়ায় আশা রাখুন যে মাঝেরটিও কবুল হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। হযরত আল্লামা किफ़ायत अली काफ़ी शहीद रहमतुल्लाहि ताला अलैह निज पंक्तिते लिखें, दुआ के साथ न होवे अगर दुरूद शरीफ, न होवे हश्र तलक भी बराबर हाजात, कबूलियत है दुआ को दुरूद के बाइस, ये है दुरूद के साबित करामतो बरकत। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। 11वीं শরীফের মাস চলছে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে এই মাসের সম্পর্ক রয়েছে। যে 11 তারিখে তার উরুস শরীফ পালন করা হয় তাকে বড় 11वीं শরীফও বলা হয়। এই কারণেই এই অনুষ্ঠান গৌসে আজমের বরকতময় জীবনী মাদানী চ্যানেলে দেখানো হচ্ছে। আজ ইনশাআল্লাহুর রহমান গৌসে আজমের দোয়া এ বিষয়ে কিছু মাদানী ফুল আমি আপনাদেরকে প্রদান করব। এক ব্যবসায়ী হযরত সাইয়েদুনা শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বারগাহে উপস্থিত হলো আর আরজ করলো, হুজুর, ব্যবসার উদ্দেশ্যে আমি শাম দেশে কাফেলার সাথে যাব, আপনার নিকট দোয়ার অনুরোধ করছি। শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনার সফর আপনি স্থগিত করে দিন, বাতিল করে দিন। কেননা যদি আপনি যান তবে ডাকাত লুণ্ঠন করবে, পণ্যও লুণ্ঠন করবে, তোমাকে হত্যাও করবে। এখন সেই বিজনেসম্যান ভীষণ চিন্তিত হলো। এই চিন্তিত অবস্থায় ফিরে আসছিলাম, রাস্তায় গৌসে আজমের খিদমতে উপস্থিত হয়ে গেলাম। বললেন, চিন্তা কেন করছো? সকল ঘটনা বলল। তো আমাদের গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, চিন্তিত হবে না, তুমি নিশ্চিন্তে শাম দেশের অর্থাৎ সিরিয়ার সফর করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখন সেই ব্যবসায়ী যার নাম হাসান ছিল, সে কাফেলার সাথে রওনা হয়ে গেল। অনেক প্রফিট হলো, ব্যবসা খুব ভালো হলো। 1000 স্বর্ণের মুদ্রা নিয়ে ওই ব্যবসায়ী হালাব এটি সিরিয়ার এক শহরে পৌঁছালো। এখন সে স্বর্ণের মুদ্রা যে গোল্ডেন কয়েন্স ছিল তা কোথাও রেখে ভুলে গেল। এই চিন্তায় ছিল যে ঘুম চলে আসলো। যখন ঘুমালেন তো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল যে কাফেলার উপর ডাকাতরা অ্যাটাক করে দিল, সমস্ত মাল লুণ্ঠন করলো আর তাকেও হত্যা করে ফেলল। এখন ভয়ের কারণে চোখ খুলল, সে চিন্তিত হলো, ডাকাত তো কেউ ছিল না, স্বপ্ন ছিল। মনে পড়ল, আমার স্বর্ণমুদ্রার থলে অমুক স্থানে রেখেছিলাম। তৎক্ষণাৎ সেখানে গেল, তো থলে পেয়ে গেল। খুশি খুশি বাগদাদ শরীফ ফিরে এলো। এখন ভাবতে লাগলো, প্রথমে গৌসে আজমের সাথে সাক্ষাৎ করব না শেখ হাম্মাদের সাথে। হঠাৎ রাস্তায় হযরত সৈয়দুনা শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, প্রথমে তুমি শেখ আব্দুল কাদের জিলানীর সাথে সাক্ষাৎ করো। তিনি হলেন মাহবুবে রব্বানী। তিনি তোমার জন্য 70 বার 70 টাইমস দোয়া করেছেন আর তোমার তাকদীর পরিবর্তন করে দেন। যার বার্তা আমি তোমাকে দিয়েছিলাম, আল্লাহ পাক তোমার সাথে
ঘটিত ঘটনাকে গৌসে আজমের দোয়ার বরকতে জাগ্রত অবস্থা থেকে স্বপ্নে ট্রান্সফার করে দেন, পরিবর্তন করে দেন। এখন সে ব্যবসায়ী যার নাম হাসান ছিল, তিনি বারগাহে গৌসে আজমে উপস্থিত হলো। তো আমাদের গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দীপ্তমান সত্তা ছিলেন। দীপ্তমান সত্তা তাকে বলা হয় যিনি অন্তরের কথা জেনে নেন। দেখা মাত্রই বললেন, হ্যাঁ আমি তোমার জন্য 70 বার দোয়া করেছি, যার কারণে তুমি তোমার সাথে ঘটিত দুর্ঘটনা থেকে সুরক্ষিত ছিলে, নিরাপদ ছিলে। সুবহানাল্লাহ। रौनके कुल औलिया या गौसे आज़म दस्तगीर, पेशवाए अस्फिया या गौसे आज़म दस्तगीर, रौनके कुल औलिया या गौसे आज़म दस्तगीर। आप हैं पीरों के पीर और आप हैं रोशन ज़मीर, आप शाहे अतक़िया या गौसे आज़म दस्तगीर, रौनके कुल औलिया या गौसे आज़म दस्तगीर। গৌসে আজমকে আল্লাহ পাক কেমন সন্ধান করেছেন যে তিনি যে ঘটনা জাগ্রত অবস্থায় হওয়ার কথা ছিল দোয়া করে তা স্বপ্নে পরিবর্তন করিয়ে দেন। আর এটাও দেখুন যে সেই ব্যবসায়ী এসে বলেনি, আর তিনি তাকে এভাবেই বলে দিলেন যে তোমার জন্য এত কিছু আমি করেছিলাম। আর শেখ হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনিও উচ্চ পর্যায়ের বুজুর্গ ছিলেন, যে তিনি সাক্ষাতের সময় বিনা জিজ্ঞাসে বলে দিলেন যে তুমি গৌসে পাকের কাছে যাও, তিনি তোমার জন্য 70 বার দোয়া করেছেন। আচ্ছা, এখন এতে হে আশিকিন আউলিয়া আমাদের জন্য খুবই উপকারী মাদানী ফুল রয়েছে যে যখন আমরা কোনো নতুন কাজ করব বুজুর্গদের কাছে যাব। আর এমনি তো আমরা মুসলমান, তো আমরা কোনো আশিকে রসুল, আশিকে আউলিয়া, আমরা আলিমের কাছে যাব। আর নিজ ব্যবসার ব্যাপারে জ্ঞান অর্জন করা উচিত। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমাদেরকে আমাদের আল্লাহ তাআলার হুকুম রয়েছে যে জিজ্ঞেস করো জ্ঞানীদের যদি না জেনে থাকো যে এই ব্যবসা আমার জন্য জায়েজ রয়েছে কি না। চাই যতই প্রফিট হোক, যদি তা জায়েজ হয় তাহলে করুন, জায়েজ নয় তো একেবারে ছেড়ে দেওয়া উচিত। আর পাশাপাশি বুজুর্গদের থেকে, ইমাম সাহেব থেকে, পীর সাহেব থেকে দোয়া করাবেন। দোয়ার পর নিজ কাজ শুরু করুন, এতে বরকত হয়ে থাকে। আর এটাও আরজ করব, কোনো শরীয়ত বাধ্য পীরের কাছে আপনি মুরিদ হয়ে যান, তার দোয়ার বরকতে ইনশাআল্লাহ আপনার কঠোরতা সহজ হবে, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে। আর মনে রাখবেন যে বুজুর্গদের থেকে দোয়া কেবল ব্যবসার জন্য করানো হয় না। ব্যবসায় সফরের জন্য অমুক আইটেম ক্রয় করব, অমুক পণ্য ক্রয় করব, এটাই নয়, বরং দোয়া করাবেন যে হুজুর দোয়া করুন আমার অন্তরের কঠোরতা দূর হয়ে যাক, দোয়া করুন আমায় যেন আল্লাহর ভালোবাসা নসিব হয়ে যায়। বুজুর্গদের থেকে দোয়া করান, ইমাম সাহেব থেকে দোয়া করাবেন, আশিকে আউলিয়া কোনো আলিম থেকে দোয়া করাবেন যে আমি যেন সাহাবাদের ভালোবাসা পেয়ে যাই, ইশকে রাসূল পেয়ে যাই, ইশকে আউলিয়া পেয়ে যাই, দিনের খিদমতের প্রেরণা পেয়ে যাই, আল্লাহ রসুলের ভালোবাসায় অশ্রুসিক্ত নয়ন পেয়ে যাই, আখিরাতের প্রস্তুতির মানসিকতা পেয়ে যাই। আর দোয়া করানো উচিত নিজ কর্মের শুদ্ধতার জন্য। এক ওলি যিনি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সিলসিলায় রয়েছেন, হজরতে মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার খিদমতে এক ব্যক্তি উপস্থিত হলো, দোয়া করুন আল্লাহ তাআলা আমার অন্তরকে নরম করে দিক। তো তিনি তাকে দোয়া শিখালেন যে তুমি এই দোয়া করো, হে অন্তরকে নরম ও কোমলকারী, আমার অন্তরকে কোমল করে দাও এর পূর্বে যে আমার মৃত্যুর সময় আমার অন্তর কোমল হবে। তো আল্লাহ ওয়ালাদের থেকে এই ধরনের দোয়াও করানো উচিত। একটা খুব শিক্ষণীয় বর্ণনা রয়েছে যাতে শানে আউলিয়ার মাহাত্ম্যপূর্ণ প্রকাশ রয়েছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। তাবরিস্তানে এক জালিম বাদশাহ ছিল, বড়ই পাপিষ্ট ছিল। একদিন সে
এক গরিব বৃদ্ধা মহিলাকে সংবাদ দিল যে আজ আমি তোমার মেয়ের কাছে আসব। আস্তাগফিরুল্লাহ। এই সংবাদ শুনে বৃদ্ধা চিন্তিত হয়ে গেল। আর সেই সময়ের যে প্রসিদ্ধ ওলি ছিল হযরত সৈয়দনা শেখ আবু সাঈদ কাসসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার খিদমতে উপস্থিত হলো। কান্না করে বলতে লাগলো, হুজুর এই বিপদ এসেছে, দোয়া করুন। এখন হুজুর মাথা নিচু করলেন, বললেন, সম্মানিতা, এই এলাকাতে জীবিত লোকদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার দোয়া কবুল হয়ে থাকে, যিনি মোস্তাজাবুদ দাওয়াত হবেন, মাকবুলুদ দোয়া হবেন। তুমি কবরস্থানে চলে যাও, সেখানে এক ব্যক্তি পাবেন, তিনি আপনার সমস্যা দূর করতে পারবেন। ওই বৃদ্ধা মহিলা কবরস্থানে গেল তো খুব সুদর্শন এক যুবককে দেখল, নুরানি সত্তা, সুন্দর পোশাক, সুগন্ধি ছড়াচ্ছে। বৃদ্ধা সালাম করলেন আর আসার উদ্দেশ্য বললেন। সেই যুবক খুব মনোযোগ সহকারে কথা শুনলেন, বললেন, তুমি হুজুরের কাছে যাও আর তার থেকে দোয়া করাও, তার দোয়া কবুল হবে। বৃদ্ধা রাগান্বিত হলেন, আজব কথা, আমার সমস্যা কেউ দূর করেন, আমি কোথায় যাব? জীবিত আমাকে মৃতদের কাছে পাঠায়, মৃত আমাকে জীবিতদের কাছে পাঠায়। যুবক ব্যক্তি বললেন, আপনি যান, ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। এখন সে বৃদ্ধা মহিলা হজরতে সৈয়দুনা শেখ আবু সাঈদ কাসসাব রহমতুল্লাহ তাআলার খিদমতে উপস্থিত হলো। বৃদ্ধা বেচারি আবারও নিজ সমস্যা বলল যে জালিম বাদশাহের সংবাদ এসেছে। তো হুজুর মাথা নিচু করলেন এবং কিছুক্ষণ পর তার শরীর থেকে ঘাম বেরোতে লাগলো। অতঃপর উঁচু আওয়াজে চিৎকার দিলেন আর অজ্ঞান হয়ে গেলেন। এখানে হঠাৎ পুরো শহরের মধ্যে হইচই হতে লাগলো তাবরিস্তানে যে বাদশাহ মারা গেছে, বাদশার ঘাড় ভেঙে গেছে। এমন হলো যে সেই দুর্ভাগা অসৎ নিয়তে পাপিষ্ট বাদশাহ অসৎ ইচ্ছার সাথে বৃদ্ধার মেয়ের কাছে আসছিল। তো ঘোড়া হোঁচট খেলো, বাদশাহ উপর হয়ে পড়ল আর মৃত্যুর মুখে পতিত হলো। আর এক ওয়ালিয়ে কামিলের দোয়ার বরকতে লোকদের সেই জালিম আর পাপিষ্ট বাদশাহ থেকে মুক্তি লাভ হয়ে গেল। এখন লোকেরা হুজুরকে জিজ্ঞেস করলো হযরত সৈয়দুনা শেখ আবু সাঈদ কাসসাব রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট যে বৃদ্ধাকে কবরস্থানে আপনি কেন পাঠিয়েছিলেন? প্রথমে দোয়া করে দিতেন। ইরশাদ করলেন, আমার পছন্দ ছিল না যে আমি ধ্বংসের দোয়া করব আর কেউ ধ্বংস হবে, তো আমি হজরতে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলাম। হজরতে খিজির আলাইহিস সালাম যিনি রয়েছেন, তিনি প্রকাশ্য প্রাণ দ্বারা জীবিত রয়েছেন আর আল্লাহর নবী এখনও মৃত্যুর ওয়াদা তার জন্য পূর্ণ হয়নি। তো তিনি ইশারা পাঠালেন যে এমন পাপিষ্ট অবাধ্যের জন্য বদদোয়া করা তোমার জন্য জায়েজ রয়েছে। আমি ধ্বংসের দোয়া করলাম, তো সেই পাপিষ্ট নিজ পরিণতিতে পৌঁছালো। আল্লাহু আকবার। बादशाहों की बिखरी हुई हड्डियां कह रही हैं न बनना कभी हुक्मरां, एहतिसाब इसका गुजरेगा तुम पर गिरा, हश्र में जबके जाओगे मरकर मियां। আচ্ছা, বদদোয়া সম্পর্কেও কিছু আরজ করে দেই। মুসলিম শরীফের হাদিসে পাকের সারমর্ম হলো, আমাদের প্রিয় নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজ প্রাণের, নিজ সন্তান, নিজ সম্পদের জন্য বদদোয়া করবে না, এমন যেন না হয় যে কবুলিয়াতের সময় হবে আর বদদোয়া কবুল হয়ে যাবে। নারীদের স্বভাব হয়ে থাকে যে বাচ্চাদেরকে বদদোয়া দিয়ে থাকে যে তোমার জানাজা আসুক, তোমার হাত ভেঙে যাক, তোমার এমন হয়ে যাক, আর বাচ্চা বাস্তববিরোধী হয়ে যায়। তবে এজন্য বাচ্চাদেরকে, জানোয়ারদেরকে নিজেকে নিজে বদদোয়া না দেওয়া উচিত। আচ্ছা, আমরা কখন কারোর জন্য ধ্বংসের দোয়া করতে পারবো, বদদোয়া করতে পারবো? মনে রাখবেন, কোনো কাফিরের ঈমান না আনয়ন করার নিশ্চয়তা রয়েছে বা দৃঢ় ধারণা রয়েছে, বা সে জীবিত থাকলে দিনের ক্ষতি হবে, তো তার জন্য বদদোয়া করতে পারবেন। জালিম ব্যক্তি যার তওবার আশা নেই, সে জুলুম ছেড়ে দিবে এই আশাও নেই, আর তার মারা যাওয়া, ধ্বংস হওয়া লোকদের জন্য উপকার রয়েছে, এমন ব্যক্তির জন্য বদদোয়া করা সঠিক। যাই হোক, দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে থাকে, আর আমাদেরকে দোয়া করতে থাকা উচিত, আর আল্লাহর নেক বান্দাদের থেকেও দোয়া নিতে থাকা উচিত। গৌসে আজমের দোয়ার আরেকটি বরকত আরজ করছি।
হযরত শাহ আবুল মাআলি রহমতুল্লাহি তাআলা লিখেন যে এক ব্যক্তি গৌসে পাকের খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, হুজুর, আপনার নিকট প্রয়োজন পূর্ণ হয়ে থাকে, মুক্তি পাওয়ার স্থান রয়েছে, আমার নেক সন্তানের আশা রয়েছে যে আল্লাহ আমাকে একটা ছেলে দান করবেন। গৌসে পাক ইরশাদ করলেন, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিয়েছি, আল্লাহ চাইলে তোমাকে ছেলে দান করা হবে। এখন এই ব্যক্তি আমাদের গৌসে পাকের মাহফিলে ইজতিমায়ে গৌসিয়াতে উপস্থিত হতে লাগলো। আল্লাহর হুকুম, মেয়ের জন্ম হলো, ছেলের জন্ম হয়নি। এখন সেই ব্যক্তি সেই শিশুকে উঠিয়ে সেই বেবিকে গৌসে পাকের খিদমতে আসলো, আরজ করলেন, হুজুর, আমি তো ছেলের দোয়ার জন্য বলেছিলাম, আর এই মেয়ে হয়েছে। আমাদের গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, তাকে আবৃত করে ঘরে নিয়ে যাও, তারপর দেখবে কুদরতের নিদর্শন। সেই ব্যক্তি যেভাবে গৌসে পাক বলেছিলেন, শিশুকে আবৃত করে ঘরে নিয়ে এলো। ঘরে গিয়ে যখন কাপড় সরালো, আল্লাহর শান, সে মেয়ে নয়, ছেলে ছিল। সুবহানাল্লাহ। मुर्शिदी मुझको बना दे तू मरीज़े मुस्तफ़ा, अज पाए अहमद रज़ा या गौसे आज़म दस्तगीर। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির দোয়ার বরকতে সেই ব্যক্তি যে তার আশিক ছিল, আশিকে আউলিয়া ছিল, ছেলে প্রদান করে দিলেন। মনে রাখবেন, ছেলের দোয়া করা আর করানো এটা ভালো কথা। ছেলের দোয়া করা আম্বিয়াদের সুন্নাত। জি হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, হজরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, এটা কোরআনে পাকে উল্লেখ রয়েছে। এতে কোনো সমস্যা নেই, তবে নিরাপত্তার দোয়াও সাথে করা উচিত। অন্যথায় এমন হয় যে বাচ্চা চলে আসে, মা দুনিয়া থেকে চলে যায়, বা আবার অপারেশন, অনেক বিপদদশা, সমস্যা, বিপদ, তারপর ব্যবস্থা হয়ে থাকে। অথবা প্রতিবন্ধী বাচ্চাও হতে পারে, অবাধ্য দুষ্ট প্রকৃতির আর অতিষ্ঠকারী বাচ্চাও আসতে পারে। তো যখনই দোয়া করবেন, ছেলের দোয়া করতে সমস্যা নেই। মেয়েদেরকেও তুচ্ছ না ভাবা উচিত, আল্লাহর রহমত হয়ে থাকে। তো ছেলের দোয়া করুন, তবে নেকি সম বৃদ্ধি হোক আর নেক হোক, আমাদের দুনিয়া থেকে যাওয়ার পর ইসালে সওয়াব করুক, আমাদের জন্য নেকি করুক, তার উপকার হোক, আমাদের উপকার হোক, ভালো ভালো নিয়তের সাথে। যাই হোক, আল্লাহর নেক বান্দাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, আর আমাদের তাদের থেকে দোয়া করাতে থাকা উচিত। হজরতে সৈয়দুনা আলী বিন সাঈদ রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, একদিন আমি হজরতে সৈয়দুনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে খলিফার দরজায় পৌঁছালাম। যখন রাজ কর্মচারীগণ হজরত সৈয়দুনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বিশেষ দরজা দিয়ে প্রবেশ করালেন, তো ইরশাদ করলেন, ফিরে চলে যাও, আল্লাহ পাক তোমাদের নিরাপত্তা দান করুক। হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার সাথে কিছু লোকেরা ছিল। যখন বিশেষ দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন, তো তিনি বাকিদের বললেন, আপনারা ফিরে যান, আল্লাহ তাআলা তোমাদের নিরাপত্তা দান করুক। তিনি বলেন যে হযরত সৈয়দুনা আলী বিন সাঈদ রাজি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির দোয়ার বরকতে আমরা যারা ছিলাম, তারপর কেউ কখনো অসুস্থ হয়নি। কিরূপ মাহাত্ম্য ওলিদের। তো আল্লাহর নেক বান্দাদের থেকে দোয়া করানো উচিত। আর এটাও মনে রাখবেন, নিরাপত্তার দোয়া যে রয়েছে, এটা সর্বাধিক উত্তম দোয়া। আল্লাহু আকবার। অসংখ্য বর্ণনা এ বিষয়ে আরজ করা যেতে পারে। আর মনে রাখবেন যে আমাদেরকে নিজেও দোয়া করা উচিত, আর আল্লাহর নেক বান্দাদের থেকেও দোয়া করানো উচিত। হযরত সৈয়দুনা শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন 40 জন মুরিদের কাফেলা নিয়ে বাগদাদ শরীফ থেকে বাইরে তাশরিফ নিয়ে গেলেন, আর বললেন যে আল্লাহ তাআলা বান্দাদের রিজিকের জিম্মাদার রয়েছে। সূরা তালাকের 2য় 3য় আয়াতের অংশ তিলাওয়াত করলেন, আর মুরিদদের ছেড়ে চলে গেলেন। 3 দিন মুরিদ সেখানে ক্ষুধার্ত অবস্থায় ছিল।
এখন চতুর্থ দিন হজরত শেখ আবু বকর শিবলি তাশরিফ নিয়ে এলেন। তো বললেন যে আল্লাহ তাআলা তো রিজক সন্ধান করার অনুমতি দিয়েছেন। তিনি সূরা মুলকের আয়াত নাম্বার 15 তিলাওয়াত করলেন। তো তোমরা কাউকে পাঠিয়ে দাও, কিছু না কিছু খাবার নিয়ে আসবে। এখন তার সেই এক মুরিদ যে বাগদাদ শরীফের অলিগলি হাঁটছে, তো রিস্ক পাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, ক্লান্ত হয়ে বসে পড়ল। কাছে এক নাসরানি অর্থাৎ খ্রিস্টান ডক্টর ছিল, তার কাছে সে বসে পড়ল। সে খুব অভিজ্ঞ ডাক্তার ছিল, নাব্বাদ ছিল, শিরা ধরে রোগ বলে দিত। সে শিরা দেখলো, বলল তোমার চিকিৎসা হলো যে তোমাকে খাবার খাওয়ানো হোক। তো সেই হজরত শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ বললেন আমার মতো 40 জন আরও রোগী বসে আছে। তো সেই খ্রিস্টান ডক্টর 40 জনের খাবার তৈরি করিয়ে তার সাথে পাঠিয়ে দিল। যখন সেখানে এই খাবার পৌঁছালো আর হজরত সৈয়দুনা শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে এই খাবার আসলো, আর সেই ডক্টর যে ছিল, সে খ্রিস্টান ডক্টর যে ছিল, সেও লুকিয়ে দেখছিল। তো হুজুর বললেন যে এখন খাবার খাবে না, এই খাবারে তো বিস্ময়কর রহস্য রয়েছে। এখন সেই যে মুরিদ খাবার নিয়ে আসছে সে পূর্ণ ঘটনা বলল। তো হুজুর বললেন যে সে আমাদের সকলের উপকার করেছে, তো আমি এর প্রতিদান দিব, তাকে ব্যতীত খাবার খাবো না। তো বলল আমরা গরিব লোক কী দিব তাকে? তো তিনি বললেন যে খাবার পূর্বে তার জন্য দোয়া করো। সকলে দোয়া করল। সেই খ্রিস্টান ডক্টর যে লুকিয়ে কর্মকাণ্ড দেখছিল, দোয়ার বরকত এটা হলো যে সে তওবা করল, কালিমায়ে শাহাদাত পড়ল আর মুসলমান হয়ে গেল, আর শেখের মুরিদদের মাঝে অন্তর্ভুক্ত হলো আর উচ্চ মর্যাদা পেল। আল্লাহর নেক বান্দাদের দোয়া নেওয়া উচিত, শুভ দৃষ্টি নেওয়া উচিত। দোয়ায়ে वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহ পাক গৌসে পাকের সত্যিকার ভালোবাসার শ্রদ্ধা নসিব করুক। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, दरबार जियाशी तुमर बगदाद वाला मुर्शिद, दरबार जियाशी तुमर बगदाद वाला मुर्शिद, मौनेर बसना पूर्ण होय बगदाद वाला मुर्शिद।